ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلماء سنته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابر سبيل حتى تغتسلوا، وإن كنتم مرضى أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم، إن الله كان غفورا غفورا. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আমরা সবাই গুনাহগার গো, নবীজির আপনায় ছিলাম না, সেই কারণে রোজ হাসরে নবী আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া, अपनी ছাড়া কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إلا الله لا إله جور لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله الله নবীজি তুমি মেহেরবান, ও নবীজি তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, হাজি বাবারা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং বন্ধুরা এবং পর্দানিশী পর্দার আড়ালের মা বোনেরা, সকলে আমার আন্তরিক সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে রবিউল সানি মাসের দ্বিতীয়তম খুতবায় আজকে আমাদেরকে মসজিদের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। যে মহান রব্বুল আলামিন চাইলেই পারতেন কোনো একটা অসুস্থতা দিয়ে আমাদেরকে মসজিদ থেকে দূরে রাখতে, ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ক্ষমতাটা আমাদেরকে দিয়েছেন মসজিদে আসার জন্য। অবশ্যই শুকর আদায় করতে হবে। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এবং দুরূদ সালাম পেশ করব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের নূরানি কদম মোবারকে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অসংখ্য হাদিস আজকে আপনাদের সামনে আমি বলবো। এবং আজকে রবিউল সানি মাসের দ্বিতীয়তম খুতবার আলোচনায় এসেছে পাক পাকিজা। কি? পাক পবিত্রতা। আমাদের পাক পবিত্রতা দরকার আছে না নাই? আমরা যে মসজিদে আসছি সকলে ওযু করে আসছে কিনা? সকলে ওযু করে আসছি, সকলে ওযুর নিয়ম জানি। কারণ আমরা এটা জানি যে ওযু না করলে আমাদের নামাজ হবে না, ইবাদত হবে না। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, তোমাদের সমস্ত ইবাদতের পিছনে মূল কারণ হচ্ছে প্রথমত ওযু, পবিত্রতা। যদি পবিত্রতা অর্জন না করো তাহলে কি হবে না? ইবাদত কবুল হবে না। তবে যদি তুমি মুসাফির হও সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। সেটা কি ব্যাপার? ভিন্ন ব্যাপার। যদি তুমি মুসাফির হও সেটা হলো ভিন্ন ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিত-তাহারাতি ফাইন্না কাসীরাম মিনাল ইবাদাতি মাওকুফাতুন আলাত তাহারা। তোমাদের পবিত্রতা হচ্ছে তোমাদের ইবাদতের মূল অংশ। তোমার পবিত্রতা কি? ইবাদতের মূল অংশ। ইবাদত যদি করতে চাও আগে পবিত্র হয়ে নাও। পবিত্রতা যদি নাই হও, যদি কোনো রকম ওযু করে মসজিদের ভিতরে চলে আসেন, তাহলে ইবাদত করবেন, নামাজ পড়বেন, কবুল হবে না। 1 টাকার পয়সা লাভ হবে না। আমরা সকলে এখানে জুমার নামাজ পড়ার আগে গোসল করে আসছি কিনা? সকলে গোসল করে আসছি, পবিত্রতা অর্জন করে আসছি। এভাবে 5 ওয়াক্ত নামাজের পূর্বে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এসেছেন যে আমার মুমিন বান্দারা ইবাদত করার পূর্বে তারা পবিত্রতা অর্জন করবে। পবিত্রতা অর্জন করে আমি আল্লাহর ইবাদত করলে আমি আল্লাহ খুশি হব, আমি আল্লাহ খুশি হব, আমি আল্লাহ খুশি হব। আমি আল্লাহ আমার বান্দাদেরকে আমি নিয়ামত দিব, ওযুর পরিবর্তে নিয়ামত দিব। কান্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসেন মূল কথার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আলাইকুম বিত-তাহারাতি ফাইন্না কাসীরাম মিনাল ইবাদাতি মাওকুফাতি আলাত তাহারা ওয়ান নাযাফাতু মুজিবাতুল বারাকাতি ওয়াস সাআদা। ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, ইযা তাওয়াদ্দা আল-আবদুল মুসলিমু আওয়াল মুমিনু ফাগসালা ওয়াজহাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও জগতের উম্মতের দল, মুমিন বান্দারা রে, তোমরা যখন ওযু করবে, তোমাদের মুখমণ্ডল যখন ধৌত করবে, মুখমণ্ডল ধৌত করার সাথে সাথে মুখ দিয়ে যত গুনাহ করেছো আমার আল্লাহ মুখের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। তারপরে বললেন, খরজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযরা ইলাইহা বিআইনাইহি মা'আল মা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ওযু করবে, মুখের পরে যখন হাতটা ধুইবে, হাত দিয়ে যত গুনাহ করো সমস্ত গুনাহ এই সাথে সাথে ওযুর সাথে পানির সাথে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। হাতের মধ্যে দিয়ে আমরা কত গুনাহ করি, কত মানুষকে বিনা অপরাধে আঘাত করি, হাত দিয়ে কত মানুষের টাকা মেরে খাই, হাত দিয়ে কত হারাম ভক্ষণ করি, হাত দিয়ে কত জিনা করি। এই হাতের জিনাগুলি আমার আল্লাহ করছে, আল্লাহ বলছেন মাফ করবে। একটা শর্ত আছে, যদি তুমি ওযু করতে যাও, ওযু করতে যাইয়া হাতটা যখন দৌত করবা, হাত দৌত করার সাথে সাথে হাতের গুনাহগুলি আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাজান একটু গভীর মনোযোগ দেন। আও মা আখির কতরাতিল মা ফাইজা ওয়াসালা ইয়াদাইহি খরাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিআতিন কানা বাতশাতাহা ইয়াদাহু মা'আল মা।
আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হাবিবুল্লাহ বলছেন, কি বলছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন তোমাদের মুখমণ্ডল ধুইবে, মুখমণ্ডলের পানি ধুইবে, চোখ দিয়ে যে গুনাহগুলো করো, চোখের মধ্যে একটু পানি মারো, চোখের মধ্যে পানি মারার কারণে উযুর পবিত্র পানি দিয়া তোমার চোখের সমস্ত গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। চোখ দিয়ে কত গুনাহ করে, ঠিক কিনা বলো? চোখ দিয়ে কত বেকামিনালির দিকে তাকায়, চোখ দিয়ে কত মানুষের হক নষ্ট করে সেটার দিকে তাকায়। অন্যায় দেখেও আমরা প্রতিবাদ করি না, অন্যায় দেখি যুব সমাজ খারাপ হয়ে যাচ্ছে, আমরা অন্যায় দেখেও প্রতিবাদ করতে পারি না। আমার সামনে অন্যায় হচ্ছে, আমার সামনে ব্যভিচার হচ্ছে, অথচ আমি চোখ দিয়ে দেখে আমি কোনো প্রতিবাদ করছি না, সেটা সমস্ত আমার উপর দায়ভার আসবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, তোমার সামনে তারা জিনা করেছে, ব্যভিচার করেছে, তারা অন্যায় করেছে, তারা গুনাহ করেছে, তোমার চোখের সামনে দেখলা তারা বেঞ্চল টানতেছে, গোল্লিফ টানতেছে, তুমি নামাজের দিকে যাইতেছো, অথচ তাদেরকে নামাজের দিকে নিয়ে যাও নাই। সেজন্য আজকে তোমাকেও শাস্তি ভোগ করতে হবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হাবিবুল্লাহ বলেন, তোমরা যদি ওযু করো, ওযুর সময় তোমরা চোখের মধ্যে একটু পানি মাইরো, পানি মারার সাথে সাথে ওই সমস্ত জেনা ব্যভিচার গুনাহ যা দেখবা, সমস্ত গুনাহ আমার আল্লাহ চোখের গুনাহ মাফ করে দিবেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাজাননি, একটু গভীর মনোযোগ দিবেন। আমরা যখন মাথা দিয়ে গুনাহ করি, মাথা দিয়ে আমরা যখন ঘুমাই, ঘুমানোর মধ্যেও কিন্তু আমাদের গুনাহ আছে না নাই? আমরা ঘুমানোর মধ্যে অনেক ব্যতিক্রম হয়ে যায় যখন ঘুমাই। আল্লাহর হাবিবের হাদিসে এসেছে, তোমরা ডান কাত হয়ে ঘুমাও, ঠিক কিনা? ডান কাত হইতে ঘুমাইতে বলে, কিন্তু আমরা অনেক সময় বাম কাত হয়ে ঘুমাই, অনেক সময় অন্যের খাটে বিনা অনুমতিতে ঘুমাই, সেটাও কিন্তু একটা গুনাহ, অথচ আমরা সেটাকে গুনাহ মনে করি না। অনেক কিছু আছে আমরা যেটাকে গুনাহ মনে করি না, অথচ সেটা হাদিসে পাকের ইবারতে এসেছে সেটা সম্পূর্ণ গুনাহ। এমন কাজ আছে যেটা কবিরা গুনাহ, আমরা সেটাকে গুনাহই মনে করি না। এমন কাজ আছে সেটা হচ্ছে কবিরা গুনাহ, সগীরা গুনাহ, বেদাতি গুনাহ, অথচ আমরা সেটাকে গুনাহ মনে করি না, ঠিক কিনা বলেন? আমরা এমন দিল শক্ত হয়ে গেছে আমাদের, অথচ গুনাহকে আমরা গুনাহ মনে করি না, গুনাহকে আমরা সাধারণ ভাবে নেই, অথচ প্রতিটা কাইকে আমাদের গুনাহ হয়, প্রতিটা নেলায় আমাদের গুনাহ হয়। আজকে সকালে নাস্তা করছেন, কয়জনের নাস্তার আগে বিসমিল্লাহ বলছেন? আমার মনে হয় শতভাগের মধ্যে 80% বিসমিল্লাহ বলতে ভুলে যায়। খাবার সামনে আসলে কখন খাইবে সেই টেনশনে তাকে বিসমিল্লাহ বলাটাই ভুলে যায়। আমরা নিজেদেরকে সুন্নি দাবি করে, ঠিক কিনা? আমরা নিজেদেরকে সুন্নি দাবি করি, অথচ আমাদের ভিতরে কোন নবীর সুন্নত নাই। যদি সুন্নতি না থাকে, সুন্নি দাবি করে কি লাভ হবে? সুন্নি দাবি করে নিজেদেরকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, রাসূলের আশিক দাবি করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে আমাদেরকে শাফায়াত করবে, সেই বিশ্বাসটা আমরা অন্তরের মধ্যে জাগ্রত রাখি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদেরকে অগাধ বিশ্বাস আছে। রাসূল আমাদেরকে শাফায়াত করে নিয়ে যাবেন, রাসূল আমাদেরকে নাম ধরে ডেকে ডেকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। আমরা এটা বিশ্বাস রাখি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের দল, আমরা সেটা বিশ্বাস রাখি। কিন্তু আমরা নবীর সুন্নতগুলি পালন করতে পারি না। নবীর সুন্নতগুলির মধ্যে আমাদের কোনো খেয়াল নাই, কেয়ার নাই। আমরা খাবারের আগে বিসমিল্লাহ বলি না, খাবারের পরও বিসমিল্লাহ বলি না, খাবারের পরও একটা দোয়া আছে, খাবারের মাঝখান দিয়ে একটা দোয়া আছে, সেটাও বলি না। খাবার সামনে আসলে একটা দোয়া আছে, বাথরুমে প্রবেশ করতে একটা দোয়া আছে, বাথরুম থেকে বের হইতে একটা দোয়া আছে, আছে না নাই? মসজিদের ভিতরে ঢুকতে একটা দোয়া আছে, বাইরে হইতে একটা দোয়া আছে, মসজিদ থেকে হাইটা বাড়ির মধ্যে যাইতে দোয়া আছে। আমরা কয়জনে পালন করি? অথচ মসজিদের ভিতরে আসলে দুনিয়াবি কত কথা আমাদের জবান দিয়ে বের হয়, ঠিক কিনা বলেন? অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে যখন ঢুকবে, মসজিদে ঢোকার সময় তোমরা যখন দোয়াটা পড়বে, সমস্ত ফেরেশতা তোমার উপরে খুশি হয়ে যাবে, খুশি হয়ে তোমার থেকে আল্লাহর দরবার থেকে দোয়া করবে, আল্লাহ তোমার এই বান্দা মসজিদে ঢোকার সময় শুকরিয়া আদায় করেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বলেছে, আবার বের হবার সময় আল্লাহুম্মা আফতাহ আলি আবওয়াব রাহমাতিক বলেছে, আল্লাহ গো তোমার এই বান্দাকে তুমি maaf করে দাও। ফেরেশতারা এইভাবে হাত তুলে তুলে আপনার জন্য দোয়া করা শুরু করবে। মসজিদে ঢোকার সময় দোয়াটা কয়জনে পড়ছে? বাইর হবার সময় কয়জনে পড়বেন? পর বাইর হইয়া
বাড়িতে যাওয়ার সময় একটা দোয়া আছে, হয়তোবা ইস্তেগফার পড়বেন, নয়তোবা দুরূদ শরীফ পাঠ করবেন। কয়জনে পড়বেন? মসজিদ থেকে বের হয়ে সমালোচনা শুরু করবেন। বাজানো, সমালোচনা করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করেন, রাসূলের সুন্নাতটা অন্তরে ঢুকান, তারপরে প্রকৃত সুন্নি হইতে পারবেন। ঠিক কিনা বলেন? নবীর সুন্নাত অন্তরে কায়েম না করে যদি আপনি সুন্নি দাবি করেন, আপনাকে দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত অপমানিত হবে, বরং আপনাকে দিয়ে সুন্নি জামাত কোনো উপকার হবে না। আপনার ভিতরে যদি রাসূলের সুন্নাত থাকে, তবেই আপনাকে দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত উপকৃত হবে, আপনাকে দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত উচ্চ মর্যাদায় আকৃষ্ট হবে, আপনাকে দিয়ে রাসূলের হাদিসগুলো উপর উঠবে। ঠিক কিনা বলেন? যদি সুন্নিরা নবীর সুন্নাত কায়েম না করে, অন্যরা তো হামসায়ে কানুন কায়েম করবে না, কারণ তাদের নাম হচ্ছে ওহাবি, তাদের নাম হচ্ছে খারেজি, তারা তো কায়েম করবেই না, করবেই না। সুন্নি দাবি করে যদি সুন্নাত না পালন করেন, তাহলে অন্যরা কি করবে? ঠিক কিনা বলেন? বাজানো, মসজিদে ঢোকার সময় সুন্নাত আছে, বাইরে হবার সময় সুন্নাত আছে, নামাজের আগে সুন্নাত আছে, পরে সুন্নাত আছে। ঠিক কিনা বলেন? নামাজের আগে যে সুন্নতটা আছে আমরা এটাকে বলি সুন্নতটা পড়লেও হবে, না পড়লেও হবে। ঠিক কিনা? আমরা বলি সুন্নতে জায়েদা না পড়লেও হবে, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। এইজন্য আমার মনে হয় অনেক আশিকের দল জীবনে একবার হলো সুন্নতে জায়েদা পড়ে নাই, এটা মনে করে যে এটা পড়লেও সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। সুন্নতে জায়েদা, যেটা সুন্নতে মুআক্কাদা, যোহরের আগে 4 রাকাত সুন্নাত, সেটা সুন্নতে মুআক্কাদা পড়তেই হবে। ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত আছে না নাই? এই 2 রাকাত সুন্নাত পড়তেই হবে, সেটা পড়বো। এবং আসরের নামাজের যে আগে 4 রাকাত সুন্নাত আছে, এটা সুন্নতে জায়েদা, এটা পড়লে সওয়াব আছে, এটা না পড়লে গুনাহ নাই। এটাই জানি, এটা আর মানি না। এটা তো নবীর সুন্নাত নাকি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার উম্মতের জন্য কষ্ট না হইতো, উম্মতের জন্য বেশি পরিশ্রম না হইতো, তাহলে আমি মেসওয়াকটা তোমাদের জন্য ফরজ করে দিতাম। সেম রাসূল বলেছেন, যদি তোমাদের জন্য কষ্টই না হইতো, আমি সমস্ত সুন্নতে জায়েদাকে সুন্নতে মুআক্কাদায় পরিণত করে দিতাম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সুন্নতকে জিন্দা করো, তোমরা আমার সুন্নতকে জিন্দা করো। যারা আমার সুন্নতকে জিন্দা করতে পারবে, তারা আমার সাথে কিয়ামতের ময়দানে জান্নাতে পৌঁছাইতে পারবে। সরাসরি বুখারী শরীফের হাদিস। কান্না সুবহানাল্লাহ। নবীজির সুন্নাত আমরা পালন করি না। নবীজির সুন্নাত সালাম দেওয়া, ঠিক কিনা বলেন? নবীজির সুন্নাত আমরা পালন করি না। আমরা রাস্তা দিয়ে হাঁটতে যাই, মনের মধ্যে কত অহংকার নিয়ে যাই, সে আমাকে সালাম দিবে, আমি কেন তাকে দিব? আমি যদি তাকে সালাম দেই, আমি তো ছোট হয়ে যাব। বাজানো, সালাম দেওয়ার মধ্যে কোনো ছোট বড় নাই। আপনি যদি একটা ছোট 3 বছরের বাচ্চাকেও সালাম দেন, আপনি সালামের 90 নেকি 1 নেকিও কম পাবেন না। কান্না সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, ইসলাম মানে সৌন্দর্য, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে বড় ছোটকে শ্রদ্ধা করা, ছোট বড়কে সম্মান করা। ইসলাম মানে হচ্ছে এটা। ইসলাম মানে হচ্ছে ছোট বড়কে সালাম দেওয়া, বড় ছোটকে সালাম দেওয়া। সালামের মধ্যে কোনো তফাৎ নাই। কিন্তু আজকালকে আমরা মানুষরা মনে করি, সে আমাকে সালাম দিলে, আমি যদি তাকে সালাম দিই, আমি ছোট হয়ে যাব। আমি একজন মসজিদের খতিব হয়ে কেন আমি রহিম ভাইকে সালাম দিব? না হলে তো আমি ছোট হয়ে যাব। যদি আমি এই ধারণা করি, আমি নিজেকে সুন্নি দাবি করতে পারবো না। না না, ঠিক কিনা বলো? এই ধারণা যদি আমি করি, আমি নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ মনে করতে পারবো না। যদি করি, আমাকে দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্ষতি হবে। ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকে সালাম দিবে। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে শান্তির ধর্ম। এবার আসেন, আজকের যুব সমাজ বড় নষ্ট হয়ে গেছে, মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। ফরজ তো আদায় করে না, সুন্নাত তো দূরের কথা। ফরজ তো আদায় করে না, মুরব্বীদের মুখে মুখে কথা বলে। ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে কিছু কিছু বাস্তব কথা আছে, তুলে না ধরলে হয় না। মুরব্বীদের মুখে মুখে কথা বলে, কিন্তু হাদিসে পাকে এসেছে, তো 1400 বছর 1450 বছর আগে রাসূল বলে দিয়েছেন, যদি কোনো যুবক, যদি কোনো কম বয়সী ব্যক্তি মুরব্বীদের সাথে কথা বলে, মুরব্বীদের সাথে চোখ রাঙায় কথা বলে, অথবা উচ্চ দমক দিয়ে কথা বলে, তাহলে তার উপর আমার আল্লাহ বেজার হয়ে যায়। বেজার হয়ে তার উপরে আমার আল্লাহ নাযক নাযিল করে। কন্না নাউযুবিল্লাহ। ভাইরা আমার, চোখ রাঙিয়ে কথা বলা তো দূরের কথা, এমনও দেখা যায় মুরব্বীদের গায়ে সন্তানরা হাত তোলে, ছেলে সন্তানরা মুরব্বীদের বাবাদের গায়ে হাত তোলে, মায়েদেরকে খাবার দেয় না,
10 মাস 10 দিন গর্ভে ধারণকৃত মা দুনিয়ার জমিনে আনার পরে, দুনিয়ার জমিনে লালন পালিত করে 24 বছর হওয়ার পরে যখন গায়ের পুরো শক্তি হয়, তখন বৃদ্ধ মাতারে সেই সন্তানটা বইলা যায়। এটাই হচ্ছে আমার রসুলের ইসলাম। এটা ইসলাম? এটাই ইসলাম? কথা বলেন, এটা কি ইসলাম? ইসলাম শিক্ষা দিয়েছে কি জেনে নেন। ইসলাম শিক্ষা দিয়েছে যে ব্যক্তি তার মাকে সম্মান করবে, যে ব্যক্তি তার মাকে শ্রদ্ধা করবে, যে ব্যক্তির মা বৃদ্ধ হওয়ার পরে সম্মান নয় শ্রদ্ধা করতে হবে। কারণ কি জেনে নেন? কারণ হচ্ছে আপনি যখন ছোট ছিলেন তখন আপনার মা যেভাবে আপনি ছোট ছোট বলে আদর করেছে, দুধ পান করিয়েছে, ঠিক আপনার মা যখন 60 বছর অতিবাহিত হয়ে যাবে, 60 বছর অতিবাহিত হওয়ার পরে আপনার মায়ের ঠিক ওই 3 বছরের শিশুর বাচ্চার মতো জ্ঞানটা চলে আসবে, আগের মতো মেধা শক্তি থাকবে না। আপনি তাকে সম্মান নয় বরং শ্রদ্ধা করা শুরু করবেন। শ্রদ্ধা যদি করেন, আপনার মাকে শ্রদ্ধা করেন, আমার রসুল বলতেছেন যে ব্যক্তি তার মা বাবাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, আমার রসুলকে, আমার সুন্নতকে জিন্দা করবে, খোদা কি কসম, খোদা কি কসম, তার উপরে আমার স্বয়ং আল্লাহ রাজি খুশি হইয়া যায়, আমার আল্লাহ রাজি খুশি হইয়া যায়। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। মা বাবাকে বাদ দেয় না। অনেক সন্তান আছে বিদেশে যাওয়ার পরে মা বাবাকে ভুলেই যায়। বৃদ্ধ মা বাবা যদি একবার মনে রাখবেন, জেনে নেন, বৃদ্ধ মা বাবা যদি আপনার নামে আত্মীয় যদি আল্লাহর কাছে যদি চোখের পানি এক ফোঁটা ফেলে, খোদা কি কসম, আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আপনার মা যদি একবার উহ করে শব্দ দেয়, নিজের থেকে কষ্ট করে যদি শব্দ দেয়, আপনার কথায় আঘাত পায় যদি উহ করে, আপনার মায়ের উহ করার কারণে আপনার জান্নাত যদি ফরজ হয়ে থাকে, আপনার ফরজ জান্নাত আপনার হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে। আপনার মা যদি একবার উহ করে শব্দ কথা করে, আপনার কথায় কষ্ট পায়। কারণ এজন্য বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি জানতে তোমরা দুনিয়াতে আসার সময় তোমাদের মায়েদেরকে আমি কতটা যন্ত্রণায় ফেলি, তোমরা যদি জানতে, তোমরা দুনিয়াতে আসার আগে তোমরা এটা বলতে না যে আমরা দুনিয়ার আলো দেখবো, তোমরা দুনিয়ার আলো দেখতে চাইতে না, তোমাদের মায়েদের কষ্ট যদি তোমরা বুঝতে পারতে। আর সেই সন্তান যখন 18-19 বছর হয়, শরীরে একটু শক্তি চলে আসে, যৌবনের শক্তি আসার পরে সেই মা বাবাকে ভাত কাপড় দেয় না, মনে করে মা আমাকে লালন পালন করে বড় করে দিয়েছে, সে মাকে আর দরকার নাই। ঠিক কিনা বলেন? মা বাবাকে আর দরকার নাই। যারা এগুলা বলে জেনে নেন তাদের কি পরিণতি হবে। তারা যখন যেদিন মৃত্যুবরণ করবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত হয়ে যাবে, যাদের মৃত্যু হওয়ার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে ফিরেও তাকাবে না, রাসূল তাদের দিকে ফিরেও তাকাবে না, ফেরেশতা তাদের দিকে ফিরেও তাকাবে না। তাহলে তাদের দিকে যদি কেউ ফিরেই না তাকায়, তাহলে বেদিন যারা আছে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে, তাদের কবরে তো আমার নবী আসবে না, তাদের কবরে তো ফেরেশতারা আসবে না, তাদের কবরে তো জাহান্নামের আগুন জ্বলবে। এখন আপনার কবরের সাথে তাদের কবরের সাথে পার্থক্যটা কি হইল? আপনার কবরেও তো আসবে না, রাসূল আপনার দিকে ফিরেও তাকাবে না, আল্লাহ আপনার দিকে ফিরেও তাকাবে না। আল্লাহ গুরসা করে রাগ থাকবে, রাগান্বিত থাকবে। রাগান্বিত থাকা অবস্থায় আপনার কি পরিণতি হবে চিন্তাটা করেন। মনে রাখবেন, দুনিয়াটা কিন্তু ক্ষণস্থায়ী। থাকবেন কেউ দুনিয়াতে, এমন কেউ নাই। সব সময় প্রতি জুমায় এই কথাটা আমি বলার চেষ্টা করি যে দুনিয়াতে কেউই থাকবেন না। দুনিয়াতে প্রথমত শিশুকাল, তারপরে যৌবনকাল, তারপরে বৃদ্ধকাল। বৃদ্ধকালের পরে একটা সময় শরীরের সে শক্তিটা থাকে না, যৌবনকালে সে শক্তিটা থাকে না, তখন ছেলে সন্তানের কাছে কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। ছেলে সন্তানের গায়ে হাত তুলতে পারে না। এমনও বৃদ্ধ বাবা আছে, বলার চেষ্টা করে, বাবা তুমি সিগারেটটা হাতে নিও না, কিন্তু যদি এটা বলে, বাবা জানে এটা বললে বাবাকে খাতি মারবে, এই জন্য বাবা ভয় পায়, বাবা বলে না। মনে রাখবেন যুবক ভাইরা, যদি আপনার বাবা আপনাকে ভয় পেয়ে যদি এই উপদেশটা না দিতে পারে, মনে করবেন আপনার জীবন যৌবন সব শেষ, সব কি দুর্বল হয়ে যাবে, শেষ, বরবাদ হয়ে যাবে। আপনার বাবা আপনাকে কেন ভয় পাবে? আপনি তো আপনার বাবাকে ভয় পাবেন। আপনি তো আপনার বাবাকে বলবেন, বাবা আপনি খারাপ পথ থেকে ফিরে এসে ইসলামের পথে ঢুকেন। এখন আপনার বাবা আপনাকে ভয়ের কারণে সিগারেট ছাড়ার কথা বলতে পারতেছে না। আপনি কেমন সন্তান হইলেন? কিন্তু এখন বর্তমান জামানায় দেশটাও উল্টা হয়ে গেছে। বাবারা কি করে সিগারেট টানে, সন্তান ছাইয়া ছাইয়া ছোটকাল থেকে দেখে আর বলা হয়, বড় হয়ে সন্তানকে আমার বাবা যেহেতু টানছে, আমি টানলে সমস্যা কি? ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমি টানলে কি সমস্যা? কি আমার আব্বা যেহেতু টানছে, আমি টানলে কোনো সমস্যা নাই। এই জন্য নামাজও শেষ, রোজাও শেষ, আমাদের
সমাজ থেকে ইসলামটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। আমাদের শান্তির ধর্ম অশান্তি হয়ে যাচ্ছে, শান্তির ধর্ম অশান্তি হয়ে যাচ্ছে, সহজ ধর্ম কঠিন হয়ে যাচ্ছে, নামাজটা হয়ে যাচ্ছে কঠিন। অথচ নামাজটা ছিল সহজ। 50 ওয়াক্ত নামাজ দিলে পড়তে পারতেন, সহজে পড়তে পারতেন। নামাজ পড়ার কারণে আপনার রিজিক তো দূরের কথা, রিজিক কিভাবে বন্টন করতেন? আমার মনে হয় 50 ওয়াক্ত নামাজ দিলেই ভালো হতো। 50 ওয়াক্ত না পড়লেও কমপক্ষে 30 ওয়াক্ত পড়তেন, ঠিক কিনা বলেন? 50 ওয়াক্ত দিলে কমপক্ষে 30 না 20 ওয়াক্ত তো অন্তত পড়তেন। 20 ওয়াক্ত জায়গার মধ্যে 5 ওয়াক্ত দিছে, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজটাই কাজা যায়। এই কথা বলেন ঠিক কিনা? আজকে ফজরের নামাজ পড়ছেন কে কে? আমার মনে হয় 100% এর মধ্যে 80% নামাজ পড়ে না। হক কথাগুলো এখান থেকে বলতে হবে। যতদিন রিজিক আছে ততদিন এখানে থাকবো। যদি কেউ আমার উপরে মনে কষ্ট দেয়, আল্লাহর রাস্তায় মাফ করে দিন। আজকে ফজরের নামাজটা 100% এর মধ্যে 80% নামাজ পড়ে নাই। আমি জানি তো মসজিদের খবর কি। অন্যান্য মসজিদের মধ্যে আমি যাই, মোটামুটি এক কাতার আধা কাতার মুসল্লি হয়। আমার মসজিদের মধ্যে কমসে কম 2 কাতার মুসল্লি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের এই ফকির বাড়ির মধ্যে আফসোস, নামাজ পড়ে না। কত আর বলবো, দোকানে দেখানে গেলে অভাব নাই, সমালোচনা। কিন্তু মসজিদের মধ্যে এসে মুসল্লি দেখা যায় না। মসজিদের মধ্যে এসে এমনি টান দেয়, হুজুরে ভালো আছে কিনা, হুজুর যাও দেয় নাই আজকে, সেই খবর নেয়। নিজের ইবাদত যেন বন্দিগি যে বরবাদ হয়ে গেছে, সেই খবর নেয় না। কিন্তু ওই যে মসজিদের মধ্যে ভালো আছে কিনা, খতিব সাহেব 3 মিনিট দেরি হয়ে গেছে, সেটার খবর নেয়। আরে যদি আপনি এখানে মারা যান, খতিব সাহেব আপনার জানাজা না পড়লে আপনি বাড়িতে যাবেন কিভাবে? আপনি যদি এখানে মৃত্যুবরণ করেন, আপনার পরিবার পরিজন আপনাকে এখান থেকে নিয়ে যাবে। আপনি এখান থেকে বাড়িতে হেঁটে যাওয়ার কোনো সাহস নাই। আপনি এখান থেকে বাড়িতে যায় ভাত খাওয়ার কোনো সাহস আছে না নাই? এটা মাথায় রাখতে হবে। রিজিক সেটা হচ্ছে আল্লাহর দরবারে, কেউ কারো রিজিক বন্ধ করতে পারে না। দুনিয়ার জমিনে 18 থেকে 80 হাজার মাখলুকাত রয়েছে। 18 থেকে 80 হাজার মাখলুকাত আল্লাহ তাআলা প্রতি 3 বেলা 18 থেকে 80 হাজার মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করেন। আপনি আমি হচ্ছি মানুষ। 18 হাজার মাখলুকাতের মধ্যে মাত্র একটি মাখলুকাত মানুষ, আর বাকি সবগুলো হচ্ছে জীব জন্তু, জিন ভূত, সমস্ত কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুকে অনুমতি দেয় নাই যে তোমরা কি করো, তোমরা রুজি করো, রোজগার করো। সমস্ত কিছুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বন্টনের ভিতর থেকে, মানুষের ভিতর থেকে তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। জিনদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন মানুষের ভিতর থেকে। কেন মানুষের ভিতর থেকে জিনদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন জেনে নেন। জিনদের খাবার হচ্ছে হাড্ডি। যেমন আমরা যখন দাওয়াতের মধ্যে আমরা খাই, হাড্ডিগুলো আমরা ফেলি কিনা? দেখবেন হাড্ডিগুলো কিছুদিন পরে আর নাই, কই যায়? এটাই হচ্ছে জিনদের রিজিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা একটা নাযিল করছেন, সূরাতুল জিন। সূরাতুল কথা বলেন, সূরাতুল জিন সূরা নাযিল করছে। এই জিন সূরার ভিতরে সমস্ত জিনের ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই জিনের ব্যাখ্যার মধ্যে আসছে জিনের প্রধান খাবার হলো হাড্ডি। এই জিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো ভাত মাছ খাওয়ায় রাখে না। আমাদের বেঁচে যাওয়া হাড্ডিগুলো জিন্দা খেয়ে বাঁচে। তাও জিনদের মধ্যে হাজার হাজার জিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ইবাদত করে, হাজার হাজার জিন তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জিন্নের মধ্যে বলতেছেন, ও জগতের মানুষ শুনো, জিনদের হিসাব হবে। তোমরা মনে রেখো, জিনরা কিন্তু আমাকে ভয় করে। কি করে? জোরে বলে, জিনরা কিন্তু আমাকে ভয় করে। অথচ আফসোস, মানুষ হয়ে আল্লাহকে ভয় করতে পারছি না। সমস্ত মাখলুকাতের মধ্যে জিন ব্যতীত কত পশু পাখি আছে, কুকুর, কত মানে বিভিন্ন ধরনের পশু পাখি আছে। সমস্ত কিছুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বেলা খাবারের ব্যবস্থা করেই। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপদেশ দিলেন, ও সুলাইমান, তুমি কি একদিন সমস্ত কিছু একবার রিজিকের ব্যবস্থা করো। কি করো? রিজিকের ব্যবস্থা করো। সমস্ত কিছু রিজিকের ব্যবস্থা তুমি করো। এখন সুলাইমান আলাইহিস সালাম সমস্ত কিছু রিজিকের জন্য কোটি কোটি পাতিল রান্না করছেন। কোটি কোটি পাতিল রান্না করার পরে এবার আসছে, সকলের দাওয়াত দেওয়া হয়েছে। পশু পাখি জীব জন্তু সকল কিছুর দাওয়াত দেওয়ার পরে সবাই আসছে। মানুষ কিন্তু এখন আসে নাই, শুধু মাছদেরকে বলছে, মাছরা তোমরা আগে খেয়ে চলে যাও, তোমাদের পরে পশু পাখি আসবে। সুলাইমান আলাইহিস সালামের আদেশ। মাছদের মধ্যে একটা বড় ডলফিন মাছ আসছে। আসার পরে এই ডলফিন মাছরে বলল, এই সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, তুমি তোমারটা খেয়ে আগে চলে যাও, তুমি বড়, তোমার জায়গা হইতেছে না। ডলফিন মাছটা এমন খানা খাইছে, সুলাইমান আলাইহিস সালাম 18,000 মাখলুকাতের জন্য যত রান্না করছে সমস্ত কিছু খাইয়া ফেলছে। সুবহানাল্লাহ। খাওয়ার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমানকে বলতেছে, কি অবস্থা? তুমি না বলছো রিজিকের ব্যবস্থা করতে পারবে, এক বেলার আয়োজন করবা। এক বেলার আয়োজন তো করতেই পারো নাই, একটা ডলফিনের খাবার ব্যবস্থা করতে পারো নাই। এবার ডলফিন বলতেছে, আল্লাহ
সুলাইমান আলাইহিস সালাম সবার জন্য রিজিকের ব্যবস্থা করলো। এখন আমার পেটে যে খাবার আছে পেটে 3 ভাগের 2 ভাগ ফুটছে, 1 ভাগ তো এখনো ফুরেও না। সুবহানাল্লাহ। আর এক বেলা খাবার খাইছে আর 2 বেলা খায় না এখনো, আর যে বেলা খাবার খাইছে সেই বেলা 3 ভাগের মধ্যে 2 ভাগ ফুটছে, 1 বেলা এখনো খালি আছে। তাহলে বুঝেন আমার আল্লাহ তাআলা কত দয়াশীল। আপনার উপরে রহমতের নজর যদি আমার আল্লাহ দেয়, আপনার রিজিকের অভাব হবে না, আপনার বরকতের অভাব হবে না, আপনি রিজিকের পিছনে ছুটতে হবে না, টাকার পিছনে ছুটতে হবে না, আপনার পিছনে হালাল টাকা ছুটবে। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, আমিন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দেন, আমিন বলেন। আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।